কোর্টে অগ্নিজিৎ মুখার্জির হয়ে লড়াই করলো গীতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। থানায় ভজন মিত্তির অগ্নিজিৎ মুখার্জিকে বলে, ঠিক কি বুঝছেন অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি? অগ্নিজিৎ মুখার্জি বলে, ভজন তুমি আমাকে স্যার বলে ডাকতে। ভজন বলে, দূর ছাড়ুন তো। গীতা ঠিকই বলতো, ইউ আর এ বিগ জিরো। আপনার ঠিক কতদিনের সাজা হবে আপনি ঠিক বুঝতে পারছেন না। কোনো বাপ আপনাকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই গীতা এসে বলে, কোনো বাপের দরকার নেই মায়েরা থাকলে। একবারের জন্য হলো এই মানুষটাকে আমি বাবা বলে ডেকেছি, সম্পর্কে উনি আমার শ্বশুর মশাই হন। গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনি একবারের জন্য শুধু মুখ ফুটে বলুন কেসটা আপনার হয়ে আমি লড়বো। আমাকে একবারের জন্য মনে করুন যে আমি আপনার মেয়ে, দেখবেন সমস্ত কিছু একেবারে ওলটপালট করে দেব। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, না না তোমার প্রয়োজন নেই, আমি আমার কেসটা নিজেই লড়বো। আই অ্যাম দ্য বেস্ট লয়ার এবং আমি শিওর যে কোর্ট থেকে আমি বেল পেয়ে যাব। এরপর থানায় বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য বাইরে বের করে। তখন অগ্নিজিৎ মুখার্জি বাড়ির সবাই বাইরে দাঁড়িয়ে থাকে অগ্নিজিৎকে দেখার জন্য। এদিকে তখন বাইরের কিছু লোকজনের চিৎকার করে বলে, অগ্নিজিৎ মুখার্জি শাস্তি চাই। অগ্নিজিৎ মুখার্জি বাইরের লোকজনের কথা শুনে প্রলয়কে বলে, আচ্ছা প্রলয়, তোর কি মনে হয় আমি নির্দোষ নই? তখন প্রলয় বলে, হ্যাঁ বর্দা, আমি জানি তুমি নির্দোষ, তুমি শুধু সবটা খুলে বলো, গীতার সাহায্য না। অগ্নিজিৎ মুখার্জি বলে, না নেব না, আমি কিছুতেই গীতার সাহায্য নেব না। এই তোর জন্য আর গীতার জন্য আর এই পদ্মের জন্য আজকে আমার এই অবস্থা, বুঝতে পেরেছিস? এই বলে অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে কাঁদতে কোর্টে চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে।